নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি এখন যে ভিডিওটি শ্যুট করছি সেটি হলো যেসব শেয়ারগুলি এক্সট্রিমলি ওভারবট পজিশনে চলে গেছে সেই শেয়ারগুলি নিয়ে আলোচনা করব। এই যে এক্সট্রিমলি ওভারবট পজিশনে চলে গেছে এর অর্থ হলো কি, যে এই স্টকগুলি যাদের কাছে আছে তারা এই স্টকগুলিকে ফলো করুন এবং যাদের প্রফিট হচ্ছে তারা এই স্টকগুলিকে ধীরে ধীরে পারলি প্রফিট বুক করতে শুরু করুন। বিকজ ইমিডিয়েটলি এই স্টকগুলি কয়েক দিনের মধ্যে বা আজকেও হতে পারে এই স্টকগুলি পড়তে পারে। তার কারণ পড়ার চান্স এখানে 70-80%, বাড়ার চান্স 20-30%, বিকজ এটা অলরেডি ওভারবট পজিশনে চলে গেছে অ্যাকর্ডিং টু আর টেকনিক্যাল ফর্মুলা। সেই ফর্মুলা আমাদের অলরেডি রিসার্চ করে বের করা। সেই যে স্টকগুলি এই ওভারবট পজিশনে চলে গেছে অর্থাৎ ইমিডিয়েটলি পড়বে এবং সেটা কয়েক দিনের মধ্যেই পড়বে, বুঝতে দেবে না, সেই স্টকগুলি নিয়ে আমি আলোচনা করছি। এবং তাই নয়, এর আগে আমি যে এই তিন দিন বলেছি, 3 দিনে প্রায় 10-12টি স্টক নিয়ে আমি আলোচনা করেছিলাম। সেগুলো সাকসেস রেট যদি আপনারা দেখেন বুঝতে পারবেন। আমি কয়েকটি শেয়ার আমি দেখাবো, সেই শেয়ারগুলি আপনারা দেখুন। ফার্স্ট যেটা আমি দেখাবো, আমি যেটা বলেছিলাম এস ইন্টিগ্রেটেড সলিউশনস লিমিটেড। এটা আপনারা দেখতে পাচ্ছেন দুটি রেড ক্যান্ডেল, এটা ডেলি ক্যান্ডেল দেখাচ্ছি, পরপর দুদিন পড়েছে। তাহলে আমি বলেছিলাম এস ইন্টিগ্রেটেড 15 তারিখ বলেছিলাম, 15 তারিখ পড়েছে এবং আজকে 18 তারিখ সেকেন্ড ট্রেডিং ডে, আজকেও পড়েছে। তাহলে আজকে দেখুন এই স্টকটি ওপেন হয়েছিল 51 টাকা 70 পয়সা আর এখন চলছে 48 টাকা 15 পয়সা। তাহলে একটি ছোট্ট স্টক 50 টাকার স্টক দেখুন 3 টাকা 3.5 টাকা পড়ে গেছে। তাহলে একটা বিশাল বেনিফিট। এই জন্য আমি আপনাদের বলে দিচ্ছি যে যে স্টকগুলি বলছি আপনারা নজর রাখুন, দেখবেন আজ কাল বা কয়েকদিনের মধ্যে স্টকগুলি পড়বে কিন্তু আপনাদের বুঝতে দেবে না, বিকজ এগুলি সব ওভারবট জোনে চলে গেছে এবং এক্সট্রিমলি ওভারবট চলে গেছে। মার্কেট হয়তো খুবই পজিটিভ, এফআইআই প্রচুর পরিমাণে বাই করছে, তা সত্ত্বেও কিন্তু এই স্টকগুলি দেখবেন পড়বে। যেহেতু না পড়লে এই স্টকগুলি আবার হেলদি হতে পারবে না। যারা নিচে কিনেছে তারা উপরে প্রফিট বুক করবে, অটোমেটিক্যালি শেয়ারগুলি পড়ে যাবে, আবার নিচে থেকে ধরা শুরু হবে, আবার উপরে যাবে। তো পড়তে হবে, আজ না হোক কাল না হোক পরশু ইমিডিয়েটলি এগুলি পড়বে ওভারবট জোন থেকে। তাহলে এই যে তার এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি, আমি এটা আগের দিনই দিয়েছিলাম 15 তারিখে, 15 তারিখেও পড়েছে এবং আজকে ডেটেও পড়ছে, এটি 18 তারিখে, পরপর দুদিনই পড়লো। তাহলে এস নেটিং খুব সুন্দর পড়েছে, খুব কত পার্সেন্ট পড়ে গেছে যদি হিসাব করেন দেখেন, তাহলে প্রায় আগের দিন থেকে এই জায়গায় যেখানে ছিল, এই জায়গায় ছিল আপনার 55 টাকা হাই ছিল, আর এখানে এখন চলছে 48 টাকা 7 টাকা। তা 7 টাকা পড়ে যাওয়া মানে 12%, 15% প্রায় পড়ে গেল, 12-14% পড়ে গেল। তাহলে এই স্টকটি আপনারা দেখলেন এস নিটিং। এর যে পরের স্টকটি দেখাবো সেই স্টকটি পিএফসি, পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন। আমি আপনাদের বলেছিলাম সেটা পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন কবে দিয়েছিলাম, 14 তারিখে। দেখুন 14 তারিখেও এটি পড়েছে, 15 তারিখেও পড়েছে, আজকে 18 তারিখ, 18 তারিখেও পড়ছে। দেখুন 14 তারিখে এটি ছিল কত টাকা, এটা ছিল 427-28 টাকার কাছে। তার পরের দিন 412 টাকায় চলে এলো, আর আজকে নিচে খুলেছিল কত টাকায়, 412 টাকায়, এখন 411 টাকার কাছাকাছি চলছে। তাহলে এই স্টকটিও এক্সট্রিমলি ওভারবট পজিশনে ছিল, সেই জন্য 3 দিন পড়ে গেল। তাহলে আমি যে স্টকগুলি বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই জোনে আসলে তাকে পড়তে হবে। সেটা কয়েক দিনের মধ্যে হতে পারে, আজকেও হতে পারে, কালকেও হতে পারে। এই পিএফসিও দেখুন খুব সুন্দর পড়েছে।
এরপর আরেকটি স্টক দেখাচ্ছি, যদিও এই ভিডিওটি আমি জাস্ট 3 দিন হলো, আজকে নিয়ে 4th ডে হবে। তো এটা একটা ভালো মাধ্যম, এই যে স্টকগুলি বলে দিচ্ছি সেগুলি আপনারা দেখতে পাবেন এবং আগামী দিনে আপনাদের একটা ভালো রেজাল্ট পাবেন। এই দেখুন ইন্ডিগো আমি কবে বলেছিলাম? ইন্ডিগো বলেছিলাম 13 তারিখ। 13 তারিখ ছিল এই জায়গায়। ইন্ডিগো 13 তারিখ 3007-এ ছিল। তারপর দেখুন এটা নিচে এসেছিল 2957। তারপরে দেখুন শুক্রবার এটা নিচে এসেছিল 2902। আজকে নিচে খুলেছিল 2908, 2900 ওপেন হয়েছিল 2927, এখন 2911 লো এসেছিল। দেখুন এইটিও ধীরে ধীরে দুদিন পড়লো, আজকে নিচে খুলে আবার একটু জাস্ট উপরে চলছে। তো এই স্টকগুলিকে আমরা নজর রাখবো, যে স্টকগুলি অলরেডি ওভারবট জোনে আছে, এক্সট্রিমলি ওভারবট, সেই স্টকগুলি খেয়াল রাখবো। এবার আপনাদের দেখাচ্ছি যে স্টকগুলি আজ বা আগামী দিনে পড়তে পারে, সেই স্টকগুলি আমি আপনাদের এবার দেখাবো। দেখুন এটা হচ্ছে হাইডেলবার্গ সিমেন্ট। এই হাইডেলবার্গ সিমেন্টের দিকে যদি আপনারা দেখুন, 1-2 প্রায় 12-13 দিন কন্টিনিউ বাড়ছে এই হাইডেলবার্গ সিমেন্ট। এটা দেখে আমরা বুঝতে পারছি কিভাবে, দেখুন কত দিন ধরে বাড়ছে এই স্টকটি। এই এতদিনের মধ্যে জাস্ট একটি রেড ক্যান্ডেল এখানে তৈরি হয়েছিল। তাহলে এখানে যদি আমরা দেখি এই 12 দিনের মধ্যে একদিন মাত্র রেড ক্যান্ডেল ছিল। তারপর এবার একটি জিনিস দেখার আছে এখানে, কিন্তু এই জায়গাটা ফলো করুন। এই জায়গাটা ফলো করলে দেখতে পাবেন একটা কনসলিডেশন জোনে পৌঁছে গেছে, আর বাড়তে পারছে না। তাহলে এখান থেকে একটা ব্রেকআউট হবে। ব্রেকআউট হওয়ার সম্ভাবনা উপর দিকে নয়, নিচের দিকে হওয়ার সম্ভাবনাটা বেশি, যেহেতু এটা এক্সট্রিমলি ওভারবট জোনে আছে। তো এই হাইডেলবার্গ আমরা এই স্টকটিকে নজর রাখবো। এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এর ফার্স্ট সাপোর্ট হবে 224 টাকা, ফার্স্ট সাপোর্ট। সেকেন্ড সাপোর্ট হবে 219 টাকা। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 229 টাকা। সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 231 টাকা। আবার বলছি, ফার্স্ট সাপোর্ট 224, সেকেন্ড সাপোর্ট 219, থার্ড সাপোর্ট 229, ফার্স্ট রেজিস্ট্যান্স 229 আর সেকেন্ড রেজিস্ট্যান্স 231। তাহলে এই স্টকটির দুটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বললাম, এবং এখন কিন্তু কনসলিডেশন ফেজে আছে। যাদের কাছে এই স্টকটি আছে প্রফিট বুক করার চেষ্টা করুন। যদি প্রফিট না থাকে তাহলে কিন্তু এটিকে খেয়াল রাখুন, এটা কয়েকদিনের মধ্যে পড়ার চান্স আছে। যেগুলি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের আগে দেখালাম, সেই স্টকগুলি কিভাবে পড়ে যাচ্ছে। এটা গেল হাইডেলবার্গ সিমেন্ট, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল জোনটাও বলে দিলাম। এবার পরের যে স্টকটা আমি বলবো তার আগে আপনাদের একটু জানাই, আগামী জানুয়ারি 28 তারিখে নেক্সট ব্যাচ শুরু হবে অফলাইন, যারা ফিজিক্যালি এসে ক্লাস করতে চান। আগামী 28শে জানুয়ারি সকাল 10টায় নেক্সট ব্যাচ শুরু হবে জানুয়ারি মাসে। আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফোন করে। যারা এই সামনের শনিবার 23 তারিখ সেমিনারে, ফ্রি সেমিনারে জয়েন করতে চান, তারা আগের থেকে সিট বুক করবেন, যেটা রিজডাতে হচ্ছে। যারা অলরেডি রেজিস্টার করেছেন তাদেরকে সমস্ত পাঠিয়ে দেওয়া হচ্ছে, কোথায় কোন হলে হচ্ছে তার প্রপার অ্যাড্রেস। যারা এখনও বুক করেননি তারা যোগাযোগ করবেন। এইবার যে স্টকটি আমি দেখাবো সেই স্টকটির নাম হচ্ছে জয় বালাজি ইন্ডাস্ট্রিজ। এই জয় বালাজি ইন্ডাস্ট্রিজের দিকে আপনারা যদি দেখেন, তাহলে আমরা দেখুন কি দেখতে পাচ্ছি। এইখানে একটা সার্কিট হয়েছিল, এইখানেও কিন্তু আজকে সার্কিট হয়ে আছে, এবং কন্টিনিউয়াস দেখুন কিভাবে গ্যাপ আপকে শুরু করছে এবং একটা প্রায় আপার সার্কিট মারছে। এই স্টকটি যদিও একটু সামান্য বেশি দাম, যাদের আছে তারা কিন্তু প্রফিট বুক করা শুরু করুন, বা ধীরে ধীরে প্রফিট বুক করুন, পার্লি প্রফিট বুক করুন। যাদের ভালো প্রফিট আছে তারা পুরোটাকেই অলরেডি বেচতে পারেন। তো এই যে স্টকটি জয় বালাজি, এই স্টকটি আমি আপনাদের দেখালাম। দেখুন আপনারা যদি ক্যান্ডেলসগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন, পরপর 4 দিন উপরে এবং মোস্ট অফ দ্য টাইম এটা আপার সার্কিট হয়ে যাচ্ছে। আজকে নিচে খুলে
এটা অনেক উপরে গিয়ে আপার সার্কিট হয়েছে, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা দেখুন, এই যে আজকে এই স্টকটি খুলেছিল কোথায়, ওপেন হয়েছিল 724, আর ওপেন হয়েছিল এটা 724, লো গেছিল 700 টাকায়, এই জায়গাতে লো এসেছিল 700 টাকা, আবার কিন্তু 724 টাকা 85 পয়সাতেই আপার সার্কিট হয়ে আছে। তার আগের দিন, দ্যাট ইজ ফ্রাইডে, এটাও যদি দেখেন, এর ওপেন হাই লো ক্লোজ সেম 690.35, 690 টাকা 35 পয়সা। তো এটা কন্টিনিউ আপার সার্কিট হচ্ছে এবং এক্সট্রিমলি ওভারবট পজিশনে আছে। এগুলি মিলিয়ে নেবেন, দেখবেন কয়েকদিনের মধ্যে আমি যে শেয়ারগুলি বলছি 80% স্টক ইমিডিয়েটলি পড়ার চান্স আছে, হয়তো 20% স্টক আরও একটু বাড়তে পারে বা কনসলিডেশন ফেজে রাখতে পারে, যেটা আগেরটা দেখালাম। তো আলটিমেটলি এই যে জয় বালাজি ইন্ডাস্ট্রিজ, এই স্টকটি আমরা ফলো রাখবো এবং যাদের কাছে আছে তারা পার্লি প্রফিট বুক করুন। তো এই স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই স্টকটির ফার্স্ট সাপোর্ট হবে 699 আর সেকেন্ড সাপোর্ট হবে 688। এটা খেয়াল রাখতে হবে, ফার্স্ট সাপোর্ট 699 এবং সেকেন্ড সাপোর্ট হবে 688। এই সাপোর্ট জোনগুলি খেয়াল রাখবেন, যদি ব্রেক করে তখনই বুঝতে পারবেন ধীরে ধীরে পড়ে যাবে। তো এই জয় বালাজি ইন্ডাস্ট্রিজ সম্বন্ধে আপনাদের বললাম। এবার আরেকটি স্টক আছে, সেই স্টকটি আপনাদের দেখাচ্ছি। সেটি স্টকটির নাম হচ্ছে ম্যাস্টেক। দেখুন, এই স্টকটি এখানে একটা কনসলিডেশন ফেজ ছিল, কিন্তু এটা এই দুদিন হাই ভেঙেছিল, তারপর দিন একটা কনসলিডেশন ফেজ ছিল, তারপরে দেখুন টানা টেনে তুলে দিয়েছে। আজকে এটা স্টকটার ওপেন হয়েছিল 2764, এখন চলছে 2812 টাকা। ম্যাস্টেক, এই স্টকটিকে আমরা খেয়াল রাখবো, এটিও এক্সট্রিমলি ওভারবট জোনে আছে। এই স্টকগুলি খেয়াল রাখুন, পার্লি প্রফিট বুক করার চেষ্টা করুন, তার কারণ ইমিডিয়েটলি পড়ার একটা চান্স আছে। তো যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করুন প্রত্যেকটি ভিডিওকে এবং সবার মধ্যে এইগুলিকে শেয়ার করুন, যাতে আগামী দিনে আমরা সবাই একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি। যারা সুইং ট্রেডিং চ্যানেলে আসতে চান, যেটা আমার প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রিপশন চ্যানেলে, তারা যোগাযোগ করবেন, যেখানে আমি 12টা 1টার সময় স্টক দিয়ে দিই, দুটোর মধ্যে। সেটা অনেক সময় ইন্ট্রাডে হয়ে যায় বা পরের দিন বেড়ে যায় বা কয়েকদিনের মধ্যে একটা ভালো রেজাল্ট দেয়। তো এইভাবে আপনারা এই ভিডিওগুলিকে দেখুন, তাহলে দেখবেন একটা ভালো অ্যাচিভমেন্ট আমরা করতে পারবো আগামী ফিউচারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।